বিটের বাচ্চা তুই এইটা কি করলি? ম্যাডাম আপনার জুতা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। চুপ, আর একটা কথা বলবি না, ইডিয়েট লঞ্চেস লাভিশ কোথাকার। এই আমি তোর কাছে আসছি জুতা পরিষ্কার করার জন্য, জুতার ভিতরে হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার জন্য আসি নাই, বুঝতে পারছিস? ম্যাডাম আপনি রাগ করেন কে? আমি তো এভাবে জুতা পরিষ্কার করি, আমার টাকাটা দিয়ে দেন। কি তুই আবার আমার কাছে টাকা চাচ্ছিস আমার জুতার উপরে বাড়ি দিয়ে? এই তোকে 1 টাকাও দিব না, বুঝতে পারছিস? তুই টাকা নিবি না? এই শুন, আর একবার যদি তোকে এই জায়গায় দেখছি না তাহলে তোর কোন টিভিতে একদম এই জায়গায় পুঁতে দিব। ছোটকে বাচ্চা কোথাকার। এই মুচির বাচ্চা জুতোটা পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে। ওরে বাচ্চা, হারামির বাচ্চা, ফকিনীর বাচ্চা, মুচির বাচ্চা, মুচি। এত বড় সাহস তুই হাতুতে পারতে? ফকিনীর বাচ্চা জুতা পরিষ্কার করতে আসছস? হ্যাঁ, কে শিখাইছে? তুই জানোস আমার এই আঙ্গুলের দাম কত? স্যার আপনি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কে? আমি তো কত সুন্দর করে জুতাটা পরিষ্কার করে দিলাম, আমার টাকাটা দেন। টাকা দিব আমি না? এই নে তোর টাকা। চাচা আমার জুতাটা একটু ওয়াশ করে দিন তো। আচ্ছা ঠিক আছে। আরে চাচা আপনি এটা কি করলেন? আপনি আমার পায়ে কেন বাড়ি দিলেন? না বাবা, আমি তো এইভাবে জুতা পরিষ্কার করি। হ্যাঁ, আমার টাকাটা দিয়ে দেন। চাচা আপনি যেটা করলেন এমন যদি অন্য মানুষের সাথে করেন তারা তো আপনার কাছে জুতা পরিষ্কার করতে আসবে না, তারা তো আপনাকে মারবে। চাচা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ, দেখি আরে আপনাকে তো ডাক্তার দেখানো দরকার। আচ্ছা আপনি সকাল থেকে যে কাজটি করে আসছেন এইভাবে তো মনে হচ্ছে 1 টাকাও ইনকাম করতে পারেননি। সকালে কিছু খেয়েছেন? আচ্ছা ঠিক আছে দাঁড়ান, এই যে নেন এখানে 500 টাকা আছে, এটা রাখেন, কিছু কিনে খাবেন। আর হ্যাঁ আমি একটা ইন্টারভিউর জন্য যাচ্ছি, সেখান থেকে এসে আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন, ঠিক আছে? দোয়া করি যাতে আপনার চাকরিটা আচ্ছা, ঠিক আছে আপনি আর এমনটা করেন না। কতক্ষণ ধরে দাঁড়ায় আছে, এখন আসতেছে? হ্যাঁ তাই তো, কখন আসবে? আপনারা মনে হয় চাকরির ইন্টারভিউ দিতে আসছেন। জি জি, আমরা ইন্টারভিউ দিতে আসছি। আসলে আমি যতটুকু জানি আপনাদের ইন্টারভিউ না হয়ে গিয়েছে। হোয়াট? ইন্টারভিউ হয়ে গেছে মানে কি বলছেন আপনি? আমরা এখন পর্যন্ত অফিসেই ঢুকলাম না, ইন্টারভিউ দিলাম না, কোনো অফিসার আসলো না, কারোর সাথে দেখা হলো না, এখন পর্যন্ত আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ইন্টারভিউ কিভাবে হলো আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ সেইটাই তো, আমরা যদি ইন্টারভিউ দিতাম তাহলে তো ইন্টারভিউ দেওয়ার বোর্ডে যাইতাম, তাই না? আরে ওনারা তো ঠিকই বলছে, ইন্টারভিউ যদি হতো তাহলে আমাদেরকে তো ভিতরে ডাকতো, কিন্তু কেউ তো আমাদেরকে ভিতরে নিয়ে যায়নি। দেখুন আমি এত কথা বলতে পারবো না, বিষয়টা হচ্ছে আমাদের মুনমুন ম্যাডাম, এমডি ম্যাডাম, উনি এসে আপনাদের রেজাল্ট দিবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। মানে কি যে বলে যে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, কিছুই বুঝতেছি না। মাথা খারাপ হয় নাই, উনি যা বলেছে ঠিকই বলেছে, মাথাটা আপনাদের খারাপ হয়েছে। আপনি কি? ও আমি কে? আমি এই অফিসের এমডি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনারা দুজন আনছিলেন আর উনি ছিলেন। ম্যাডাম দেখুন এসব কি বলছেন? এখন পর্যন্ত আমরা ইন্টারভিউ দিলাম না, হুট করে আপনি বলছেন যে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে কি যে আপনার কোথাও ভুল হচ্ছে। শুনুন, আমি আগেও কোনোদিন মনের বলেও ভুল করি নাই আর এখনো ভুল করি নাই, আর ভুল করি নাই দেখে এত বড় আমার একটা কোম্পানি হয়েছে। শুনুন, আপনারা যে রাস্তা দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলেন নিশ্চয়ই মধ্যম রাস্তায় একটা মুচি বসা ছিল, ওই মুচির কাছে গিয়েছিলেন আপনারা দুজন জুতা পরিষ্কার করার জন্য। ওই মুচি আপনাদের একটা করে হাতুড় দিয়ে বাড়ি মেরেছিল। আপনারা কি করেছিলেন? ওই মুচির সাথে খারাপ ব্যবহার করেছেন, লাথি মেরেছেন, আরো খারাপ ধরনের আচরণ করেছেন। আপনারাই বলেন, আপনাদের যদি এই কোম্পানিতে আমি চাকরি দেই, বিদেশ থেকে অনেক ধরনের বায়ার আসে, ওই বায়াররা যদি আমাদের কোনো কাজে ভুল পায় এবং কি আমাদের ঝাড়ি মারতে পারে, তখন আপনারা কি করবেন? উল্টা ঝাড়ি মারবেন। তখন কি আমার এই কাজগুলো থাকবে? আর কাজ যদি না থাকে আমি কোম্পানি কিভাবে বাঁচাবো বলুন? আর ওই যে লিটু সাহেব, উনি কি করেছে? উনাকে কোলে হাতুড় দিয়ে বাড়ি মেরেছে, কিন্তু রাগ করে নাই, উনি আরো সান্ত্বনা দিয়ে টাকা পয়সা দিয়ে লোকটাকে সাহায্য করেছে। উনি তো আপনাদের মতন মানুষ, কই উনি তো খারাপ ব্যবহার করলো না। আপনারা দুজন খারাপ ব্যবহার করেছেন, তাহলে কি চাকরিটা আপনারা দুজন পাবেন না উনি পাবে? আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম। বাস
অনেক কথা হয়েছে, এবার আপনারা আসতে পারেন, কারণ বিদেশ থেকে অনেক বাইরে এসেছে। আমার একটা যোগ্য লোকের দরকার ছিল, আমি যোগ্য লোকটা পেয়ে গেছি। আপনারা দুজন আসতে পারেন। ম্যাডাম আমার কথাটা শুনুন, আসলে হয়েছে কি আমরা ইন্টারভিউ দিতে আসছি, আমাদের চাকরিটা সেটা তোমরা ইন্টারভিউ ফেল করেছো, তারা তোমাদের আমি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এখান থেকে আসতে পারো। আরেকটা চান্স। ওফ শাট আপ, আপনাদের কি লজ্জা শরম কিচ্ছু নাই? যান অন্য কোম্পানিতে জয়েন করেন। লিটু সাহেব, আমি তোমার সাথে এত কথা বলার মতন সময় আমার নাই। বিদেশ থেকে বাইরে এসে তুমি কালকে থেকে জয়েন করবে, আমি অফিসটা বুঝাই দিচ্ছি, তুমি আমার সাথে আসো। কুইক কুইক